হ্যালো কাছের মানুষজন, সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো গিয়েছে। আপনাদের দোয়াতে আমাদের ঈদ খুব ভালো গিয়েছে। ঈদের দিন সকালে উঠেই সেমাই বানানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। প্রথমেই নারকেল কুড়িয়ে নিলাম জর্দা সেমাইয়ের জন্য। এইখানে আমি লাচ্ছা সেমাইটা দুধে ভিজিয়ে নিয়েছি আগেই, আর বাদামগুলো ভিজিয়ে রেখেছি। এগুলোকে ভালোভাবে ক্লিন করে কেটে হালকা ঘিতে ভেজে নিব, তারপর লাচ্ছা সেমাইতে দিয়ে দিব। আর বাকি হাফ গুলো হচ্ছে জর্দা সেমাইয়ের জন্য রেখে দিব। এই যে আমাদের সেমাই রেডি। এইখানে আমাদের জায়ান ঈদের ট্রানজাকশন ভিডিও করছিল। সে দুপুরে একটু তার চাচুর সাথে দাদা দাদের সাথে ঘুরতে যাচ্ছে। এইখানে আমি একটু সময় পেয়েছি। সেমাই খাওয়ার এত পারফেক্ট হয়েছে যে বলার বাইরে। ইস, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম খুব ভালো লাগতো। এইদিকে আমি দুপুরে রান্না করছি, আর আম্মু 2 রুমের বেডশিট চেঞ্জ করছে, আর বাসাটা একটু গুছিয়ে নিচ্ছে, ক্লিন করে নিচ্ছিল। যেহেতু আজকে বুয়া আর আসবে না, সেজন্য নিজেদেরই সবকিছু করতে হচ্ছিল। তাই আমি ক্লিপ নিচ্ছিলাম। 2টা বেডশিট বাণিজ্য মেলা থেকেই নিয়েছি আমরা। কেমন হয়েছে বেডশিট গুলো জানাবেন কমেন্ট করে অবশ্যই, যে কোন বেডশিটটা বেশি সুন্দর হয়েছে। এই তো রোস্ট রান্না করা হয়ে গেছে, সাথে পোলাও, গরুর মাংস। খুব বেশি কিছু করিনি, এই মাত্র 3টা আইটেম দিয়ে আমাদের হয়ে যাবে। সবকিছু কিন্তু আমি একা হাতে রান্না করেছি। তো এই তো আমি আর আমার ফ্যামিলি নিয়ে বসে আছি লাঞ্চ করার জন্য। সবাই একসাথে বসে লাঞ্চ করার মজাই কিন্তু আলাদা, তাই না? এখানে সবাই প্রথমে পোলাও নিয়ে নিলাম। আমাকে এখানে দেখাই যাচ্ছে না, যাই হোক, তাতে কি, আমার আম্মু এবং আমার ছোট বোনকে দেখা যাচ্ছে, ওদেরকেই দেখেন। আম্মু, আজকে তো সবকিছু আমি রান্না করছি, যেমন রোস্ট, তারপর পোলাও, তারপর গরুর মাংস, সবকিছু আমি রান্না করছি। বলো তো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, সবকিছু অনেক টেস্টি হয়েছে। তাই? পোলাও, রোস্ট, গরুর মাংস, হ্যাঁ অনেক টেস্টি। সেমাই টেমাই যা রান্না করছো সবই খুবই মজা হয়েছে। হ্যাঁ, এবং এই রেসিপিগুলো যদি আপনারা পেতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রেসিপি আমি দিব। ঠিক আছে, এখন আমি আমার বোনের কাছে যাই। হ্যাঁ, খাচ্ছ তো টুকটাক করে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। তাই? পেট ভরা খাওয়া হয়েছে? হ্যাঁ, পেট মন সবই ভরে গেছে। হ্যাঁ, গরুর মাংস দেখানো নাও নাই? গরু মাংস রাতে খাবো। ও তাই? গরুর মাংস তাহলে এখন কি বাইচা যাবে? হ্যাঁ, গরুর মাংস রাতের জন্য রাতে খাবো, এখন পেট ভরে যাচ্ছে। রোস্টি এত মজা হয়েছে যে মানে কি গরুর মাংস আর অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে না। সত্যি রোস্ট এত টেস্টি হয়েছে। আর তোমার রোস্ট সবসময় অনেক টেস্টি হয়। হ্যাঁ, আচ্ছা, এই অনেক রান্না করো তো তখন অনেক মজা হয়। আচ্ছা, তো আরো বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য আমাদেরকে। সবসময় এত মজার মজার রান্না খাওয়া আমাদের। ওয়েলকাম ওয়েলকাম। অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। এই তো দেখেন আমার ঈদ আউটফিট, আর আমিও রেডি হয়ে গেলাম। এই যে আমার আম্মুও রেডি হয়ে গেছে। সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক জানাই আবারও। এই যে আমরা সবাই ডিসাইড করছিলাম যে কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, বিকজ হচ্ছে আগে থেকে ওইভাবে আমরা কোনো প্ল্যান করি নাই। সো পরে আমরা ডিসাইড করলাম যে কোথায় যাব। সো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। সো চলে আসলাম দ্য ওয়েস্টিনে। দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। এইখানে এসে মনে হচ্ছে পুরো ঈদের ভাইব, তাই না? ভিতরে দেখেন কি সুন্দর একটা ফটো বুথ করেছে। আমরাও কিছু পিক তুললাম এখানে, বিকজ আমরা যেহেতু আসছি, সো আমরা কেন মিস করবো, আমরাও তুলে নিলাম কিছু ছবি। দেন দোতলায় চলে গেলাম। আর এই যে আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। এখন আমরা বসে গল্প করছিলাম, পাশে লাইভ মিউজিক চলছিল, খুব ভালো লাগছিল এনভায়রনমেন্টটা। আর এই তো আবারও তারপরে এই তো আর কি করবো, বাসায় চলে এলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এবং সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।